এই ছেলে কিছু বলবা? ইম্পর্টেন্ট একটা কথা ছিল। কি? ধরে ভাবতেছি বলবো, সুযোগ পাচ্ছিলাম, আর সুযোগ পেলেও সাহস হচ্ছিল না। আজকে সকাল থেকে মনের ভিতরে অনেক সাহস ফিল হচ্ছে, তাই ভাবলাম আজকে বলে দিই। খুবই সহজ একটা কথা, তো আমি ব্যাপারটাকে ড্রামাটিক না করে সোজা সাপটা বলে দিই। আই লাভ ইউ। কি? আমি তোমাকে অনেক পছন্দ করি, ভালোবাসি। মামা আমরা র্যাক দিই, র্যাক খাই না। ভুল নাম্বারে ডায়াল করছো, যাও। আমার ফোন থেকে শুধু একটা নাম্বারে ফোন নেই, তোমার নাম্বার, আর বাদ বাকি সবকিছু ব্লক। রাইট নাম্বারে ফোন করছি। প্রেম করতে চাই না, ডিরেক্ট বিয়ে। উইল ইউ বি মাই ওয়াইফ? ভালোবাসা অনেক বেশি, যা বলবো তাই করবা। এই ছাদটা দেখতেছো, ওখান থেকে লাভ দিতে পারবা? কেন? আমি লাভ দিয়ে মরে গেলে তুমি আরেকজনকে বিয়ে করে দেবো। আরে বুঝতে পারলাম। আচ্ছা তাইলে এক কাজ করো, এটা ওই ছেলেটার কিনে দিবা, যেটা হ্যান্ডসাম বেশি। যাও দিয়ে আসো, যাও। কি কথা? নির্ঝর পাঠাইছে আমাকে ভাইয়া। কে? নির্ঝর। নির্ঝরকে? সাদা ড্রেস পরা মেয়েটা কেন পাঠাইছে? এটা দিতে বলছে। কি এটা? গিফট হবে মনে হচ্ছে। খোলো। আপনার গিফট আমি খুলবো? খুলতে বলছি না? জি ভাইয়া। ভাইয়া একটা ওই অ্যালার্ম ক্লক আর একটা চিঠি আছে এখানে। এটা খুলে পড়ো। ভাইয়া আপনার চিঠি আমি বলবো, মন খারাপ করতে পারে। আপনি? স্টুডেন্ট জি আমাদের ইউনিভার্সিটির। জি। তাহলে তো ভালো স্টুডেন্ট না হইলে চান্সই পাইতা না। পড়তে বলছি পড়ো। আবরার, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তোমাকে নিজের ভালো লাগার কথা জানাবো, কিন্তু সাহস করে বলতে পারছিলাম না। অথচ প্রতিদিনই ভালো লাগার তীব্রতা বাড়ছে। আমি আর নিজেকে ব্র্যাকেট বন্দি করে রাখতে পারছিলাম না। তুমি আমার ভালো লাগাকে স্বীকার করে নিবে? উইল ইউ অ্যাকসেপ্ট? সরি। ইটস ওকে, সমস্যা নেই। আরে তোমাকে সরি বলি নাই, যে এটা পাঠাইছে তাকে গিয়ে সরি বলে দিও। হ্যাঁ নেই, না সমস্যা নেই, সময় হলে ঠিকই নিবে। তোমার কনফিউশন সব ক্লিয়ার ঠিক। যে আমি মালটারে পছন্দ করি। তুমি মালটাকে পছন্দ করো, পছন্দ বেশি দিন থাকে না, এক সময় চলে যায়। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা সারা জীবন থাকে। তার মানে বিয়েটা আমার সাথেই হচ্ছে তোমার। কি রে তুই, তুই একটা জিনিস। তার আমার ভালো লাগছে, তুই আজকে থেকে আমাদের সাথে আড্ডা দিবি। এই পরিচয়। সমস্যা নাই, এভাবে শুরু হয়। ফার্স্টে ফ্রেন্ডশিপ, দেন ভালো লাগা, দেন ভালোবাসা। আমি প্রেম করবো না, ডাইরেক্ট বিয়ে করবো। কি রে, কে তুই? হ্যাঁ, এই মালটারে যদি পছন্দ না করতাম আজকে বইটা যেতাম। সেই আব্বু আম্মু, তোমরা কি কেউ লুকায় আছো? হ্যাপি বার্থডে। এই পৃথিবীতে সবাই বাজাতে পারে, কেউ ভালো বাজায়, ধুনে বাজায়, কেউ আমার মতো বাজায়। বাজানোকে জাজ করা যাবে না, শুধু জন্মদিন উপভোগ করতে হবে। থ্যাংক ইউ, কিন্তু এগুলো কি জন্মদিনের জন্য ধন্যবাদ? হ্যাঁ তো ঠিকই তো লিখছি, জন্মদিনের ধন্যবাদ। দেখ, এই যে পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। তুই না ছেলেটা অনেক ভালো, অনেক অন্যরকম। প্রত্যেকটা মেয়ে তার জীবনে তোর মতো একটা লাইফ পার্টনার চায়, কিন্তু তুই আমার জীবনে রং টাইমে আসছিস। হার্ট ফেটে যাবে তো, জানিস তো ভালোবাসি। এত কাছে আসিস কেন? হ্যাঁ, দূরে থাকতে পারিস না? কি সমস্যা তোমার? এভাবে কেউ বাইকের সামনে দাঁড়ায়? বোকা ছেলে। দিস ইজ ফর ইউ। মানে এই ছেলেরে ফুল দিতেছো, তুমি কি পাগল? না না না, আমি দিচ্ছি না, মানে নির্জয় পাঠাইছে ভাই আপনার জন্য। আমি কেন দিব বলেন? ব্রো লিসেন, আমার যা বলার ছিল আমি সেদিন বলে দিছি তো, আবার কি? এরপর দেখবেন আপনি আর ওকে ছাড়বেন না। আমি হলে তো কখনোই ছাড়তাম না। প্লিজ হ্যাঁ প্লিজ, লাগে আমি সারা জীবন হাঁটু করে বসে থাকবো ভাইয়া। আপনার যে ফুল পছন্দ করবেন সব ফুল নিয়ে আপনার সামনে ধরে রাখবো ভাইয়া। প্লিজ অ্যাকসেপ্ট করেন প্লিজ। ভাই কে রে তুই? আমি নয় তো ইউর ক্রেজি ম্যান। তুই যদি মেয়ে হইতি আমি তোর বিয়ে করে ফেলতাম। থ্যাংক ইউ। শুন, তুই তোর সময় নষ্ট করতেছিস। তোর উচিত কারোর সাথে এঙ্গেজ হয়ে যাওয়া। হ্যাঁ শুন, আমার সার্কেলে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, মানে মাখন। জুয়েল সার্কেল বাদ দে, দুইটা কাজিন আছে, দেখতে এত সুন্দর, আমার মতো চোখ বড় বড়, আরো বড়। তোর না পছন্দ করার মানে কোনো উপায়ই নেই। তুই চাইলে আমি একটা সেটিংস করে দিতে পারি। কথাটা আজকে বলছিস, আর কখনো বলিস না। একটা খুশি দিয়ে না দাঁত মুখ সব ভেঙে ফেলবো। দেখ, পুরো বিষয়টা তো আসলে কপালে। তুই যদি আমার কপালে থাকিস, 1000 আপনার আসলে তোকে আটকাতে পারবেন না।
তুই আমার কাছে চলে আসবি। তুই যদি আমার কপালে না থাকিস, পুরো পৃথিবী মিলে আমাদেরকে মেলাতে পারবে না। ভাই রে ভাই, তোর মতন যদি একটা পাইতাম, আবার যদি এমন হইতো। তাহলে আমরা বিয়ে কর। শালা বন্ধু হইলাম জামাই হওয়ার জন্য, শালা বানাই দিলি। নেন আপা আমার কাছে তো ভাঙতি নাই কে। রাখেন, আজকে আমার বিয়ে। যে নাম্বারটিতে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। নির্ভর কি হয়েছে তোর? হ্যাঁ, কাঁদতেছিস কেন? কেউ কিছু বলছে? কি কেউ কিছু করছে? কাঁদতেছিস কেন? কি হয়েছে? বিয়ে করবি আমার? নির্ঝর ঠান্ডা হ। আবার কই? তোকে যেটা জিজ্ঞেস করছিস সেটা বল। বিয়ে করবি বা কি? ওকে। ভাই, তোর কোনো পার্সোনালিটি নাই? তুই আমাকে বিয়ে করছিস কেন? হ্যাঁ, আপনার কাছে দিয়ে আসার জন্য আমাকে বিয়ে করছিস তুই? হ্যাঁ, কেন বিয়ে করছিস আপনার কাছে? হ্যাঁ? তুই আমাকে কেন এলে না? পাগল নাকি? কি করছে? নির্ঝর, নির্ঝর আমার কথাটা শোনো। নির্ঝর একটা বার তো শুনবে আমার কথা। নির্ঝর, আমি নুহাসের চোখের দিকে তাকিয়ে বলবো, আমি আর তোর সাথে থাকবো না। আমার আগের প্রেমিক ফিরে এসেছে, আমি ওর কাছে চলে যাব। এটা কি সম্ভব? এটা কি আমার করা উচিত? উচিত অনুচিতের ব্রেকেটে যদি তোমার আমার জীবন, আশা, ভরসা, ভালোবাসা বিসর্জন দিতে হয়, যদি তোমার আমার একে অন্যের ক্ষত নিয়ে সারা জীবন বেঁচে থাকতে হয়, চোখের পানি ফেলতে হয়, তাহলে সেই অনুচিত নিয়ে আমি ভাবতে চাই। প্লিজ একটা বার ভেবে দেখো। নুহাস, একটা কথা জিজ্ঞেস করলে তুই আমাকে ওপেনলি বলবি? আচ্ছা, তুই আমাদের সম্পর্কটা কিভাবে দেখিস? আমাদের সম্পর্কটাকে আমি কিভাবে দেখি, ওকে কিভাবে দেখি, ডে ওয়ান থেকে তুই সবকিছু জানিস, তাই না? এখন বিষয়টা হলো, আমাদের এই সম্পর্কটাকে তুই কিভাবে দেখিস। ওয়াইফ হিসেবে তুই অনেক লয়াল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তুই আমাকে প্রেমিক হিসেবে দেখিস না, তাই না? বল। তুই অনেক অনেস্ট, তোর এই অনেস্টি আমার অনেক ভালো লাগে। নির্ঝর, নির্ঝর, তোর মুখোমুখি দাঁড়িয়ে বলবো এই সাহস বা হিম্মত কিছুতেই জড়ো করতে পারলাম না, তাই লিখে জানাচ্ছি। কাল রাতে তোর কথাগুলো নিয়ে আমি সারা রাত ভেবেছি। তুই আমার বন্ধু, আমার কলিজা ছিঁড়ে দিতেও দ্বিধা হবে না। তোর হৃদয় কত বড় তা শুধু আমি জানি, আর আমি এও জানি তুই একদিন আমাকে ক্ষমা করবি। আর প্লিজ আমার সামনে আসিস না, প্লিজ প্লিজ। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স পেপারটা রেডি করেন।
এত ঘৃণা করিস আমাকে আমাকে রাখলি কেন? মেরে ফেলতি আমাকে, আমাকে জ্বালাই দিতি। তুই আমার জীবনে যে বিস্ফোরণ ঘটায় আসছিস, আমি তার 1% বিস্ফোরণ তোর জীবনে ঘটাই গেলাম। না হলে আমি তোর কখনো মাফ করতে পারতাম না। নির্ঝর, ভালো থাকিস।